বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে ৫ থেকে ৭টা ড্রোনই যথেষ্ট, তাতেই ওদের অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হবে। রোববার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলে বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, কিন্তু তাদের মনে রাখতে হবে, এখন ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না। শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। বাংলাদেশের সমন্বয়কদের নাবালক মন্তব্য করে শুভেন্দু বলেন, তারা জানে না সেনাবাহিনী বা বিএসএফ পাঠানো দরকার হবে না, এখানে ড্রোনই বেশি উন্নত। এ সময় এই বিজেপি বিধায়ক বলেন, বাংলাদেশ বালুরঘাট সীমান্তে কয়টা ট্যাঙ্ক নিয়ে এসেছে, সেগুলোকে শেওলা খড়গাদা দিয়ে সাজিয়েছে। আসলে ওরা ৬০ থেকে ৭০-এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের গ্রেপ্তার হওয়া নিয়ে শুভেন্দু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাও পশ্চিমবঙ্গে প্রায় ১৫ বছর ধরে লুকিয়েছিল। একজন হোমিওপ্যাথি ডাক্তার সেজে ঠাকুরনগরে ছিলেন, সেখানেই মারা গেছেন। অন্যজন মাস্টার মাঝে তিনি পার্ক সার্কাসে ছিলেন, ইংরেজি শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাকে ২০২২ সালে এখান থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার থেকে জঙ্গিদের নেটওয়ার্ক চালানো নিয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের কারাগারগুলো আসলে কারাগার নয়, সেগুলো 5 স্টার। এখানে মোবাইল ফোন ব্যবহার করা যায়, গাঁজা খাওয়া যায়, পয়সা দিলে এখানকার কারাগারে সবকিছু করা যায়। কোনো কারাগারে জামার নেই। অতএব পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে, মৌলবাদ ও জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে।